অনেকদিন আগের কথা। মিনালি নামের একটা ছোট্ট মেয়ে ছিল। মিনালি পড়ালেখায় অনেক ভালো ছিল। তাই মিনালির বান্ধবী মিনালির সাথে অনেক হিংসে করত, কিন্তু কখনো সেটা মিনালিকে বুঝতে দিত না। একদিন মিনালি স্কুলে গেল। তখন মিনালির বান্ধবী বলল, কি রে মিনালি, তুই চলে এসেছিস? তোর জন্য আমি জায়গা রেখেছি, আমার পাশেই বস তুই। এই জন্যই আমার অনেক ভালো লাগে রে, তুই সবসময় আমার জন্য তোর পাশে জায়গা রাখিস। কালকে ম্যাডাম যে পড়াগুলো দিল, আমি তো কিছুই বুঝলাম না, আর ঠিক মতো লিখতেও পারলাম না। তুই একটু আমাকে শিখিয়ে দিত? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই শিখিয়ে দেব। তুই আমার একটা মাত্র বান্ধবী, তোকে শিখিয়ে দেব না তো কাকে শিখিয়ে দেব আমি, বল? হ্যাঁ হ্যাঁ, একটু তাড়াতাড়ি আমাকে পড়াগুলো বুঝিয়ে দে, একটু পর তো ম্যাডামই চলে আসবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়া দিচ্ছি। এর কিছুক্ষণ পর ম্যাডাম চলে আসে। তখনই তিশার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে। তখন তিশা মনে মনে ভাবে, প্রতিদিন ম্যাডাম মিনালির নামে কত সুনাম বলে, আর মিনালিও সুন্দর মতো সবগুলো পড়া লিখে নিয়ে যায়। আমি যদি ওর কলমটাই চুরি করে ফেলি, তাহলে তো আর লিখতেই পারবে না। হ্যাঁ, আমি বরং তাই করি। তখন তিশা মিনালির কলম চুরি করে নিজের ব্যাগে রেখে দেয়, আর তখন ম্যাডাম ব্ল্যাকবোর্ডে পড়া লিখতে থাকে। আরে আরে, আমার কলমটা কোথায় গেল? এখানেই তো ছিল, এক্ষুনি তো দেখলাম আমি, তাহলে আবার কোথায় চলে গেল? মিনালি, তোমার মনোযোগ কোথায় বলো তো? পড়াগুলো তো সবসময় তুমি সুন্দর মতো লিখে নিয়ে যাও, তাহলে আবার আজকে কি হলো বলো তো? জি ম্যাডাম, কিন্তু আমার কলমটা তো আমি পাচ্ছি না। আমি তো বাসা থেকে কলম নিয়ে এসেছিলাম, কিন্তু এখন তো খুঁজে পাচ্ছি না। আচ্ছা সমস্যা নেই, কালকে থেকে কলম ঠিকমতো নিয়ে এসো, কেমন? আচ্ছা আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। তারপর থেকে প্রতিদিনই তিশা মিনালির কলম চুরি করত। মিনালি, এসব কি বলো তো? প্রতিদিনই কি তোমার কলম চুরি হয়ে যায় নাকি? তোমাকে ভালো বলতে বলতে তুমি অনেক বেশি দুষ্ট হয়ে যাচ্ছ, বুঝেছো? তখনই ক্লাসের সবাই হাসতে থাকে, আর মিনালি মন খারাপ করে বসে থাকে। তখন তিশা মিনালিকে বলে, তাকিরি, মন খারাপ করিস না, তুই তো জানিসই আমি একটা মাত্র কলম নিয়ে আসি। আজকে তুই আমার কলমটা দিয়ে লিখে নে, আর প্রতিদিন তোর কলম কোথায় যায় কে জানে। তখন তিশা মিনালিকে একটা কলম দেয়। আরে আরে, এই কলমটা তো আমার খুব পরিচিত বলে মনে হচ্ছে। এই কলমটা আমার হারিয়ে যাওয়া কলমের মতোই দেখতে লাগছে রে। কি বলছিস কি তুই বলতো? তোর কলম কে না কে নিয়ে চলে গেছে, আর তুই আমার কলমটাকে নিজের কলম মনে করছিস? এটা তো আমি মাত্র আজকে কিনে নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে বান্ধবী, আমি আসলে সেটা বলতে চাইনি। কিন্তু যতদিন যাচ্ছিল মিনালির উপর তিশার হিংসা ততই বাড়ছিল। একদিন তিশা মিনালিকে পুকুর পাড়ে যাওয়ার কথা বলে। শোন মিনালি, আমি একটা পুকুর চিনি, সেই পুকুরের পানিগুলো অনেক সুন্দর আর নীল রঙের, জানিস তো? তাই নাকি? আমি কখনোই নীল পানি দেখিনি রে। শুনেছি শহরে নীল পানি দিয়ে সবাই গোসল করে। ওই যে কি যেন একটা নাম আছে না জায়গাটার? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, সুইমিং পুল। হ্যাঁ রে, কিন্তু আমাদের গ্রামেও একটা নীল পুকুর আছে, জানিস তো? সত্যি বলছিস? আমার তো খুব দেখতে ইচ্ছে করছে রে। ঠিক আছে, তুই যদি চাস তাহলে আমি তোকে নিয়ে যেতে পারি। ঠিক আছে, তাহলে তুই আমাকে আজকে নিয়ে যা, কেমন? আচ্ছা, তাহলে স্কুল ছুটি হোক, আমরা দুজন সেই পুকুর পাড়ে যাব, বুঝেছিস তো? স্কুল ছুটি হওয়ার পর মিনালি আর তিশা সেই পুকুর পাড়ে গেল। আরে বাহ, তুই যেমনটা বলেছিলি এই পুকুরটা তো তার চাইতেও বেশি সুন্দর রে। আমি জানতাম তোর খুব ভালো লাগবে এই পুকুরটা। সত্যি তুই খুব ভালো রে তিশা। তখন তিশার মনে একটা শয়তানি বুদ্ধি আসলো। তিশা মনে মনে ভাবলো, একদম দেখতে ইচ্ছে করে না, মিনালিকে যদি পুকুরে ফেলে দিই, মিনালি তো সাঁতারও জানে না, তাহলে কেমন হবে? ব্যাপারটা কিন্তু একদম মন্দ হয় না। তারপর তিশা মিনালিকে পুকুরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। বাঁচাও বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, দয়া করো। মর মর, তুই এখানেই ডুবে মর, আরেঞ্জাদি কোথাকার। তখন তিশা সেই পুকুর পাড় থেকে চলে যায়, আর মিনালি পানিতে ডুবতে থাকে। তখন মিনালি পানির নিচে একটা সুন্দর দরজা দেখতে পায়। মিনালি তাড়াতাড়ি সেই দরজাটা খোলার চেষ্টা করে। তার দরজাটা খুলে যায়। দরজাটা খোলার সাথে সাথে অনেক আলোক রশ্মি বের হয়,
আর মিনালি কোনো কিছুই দেখতে পায় না। কিছুদিন পর মিনালি দেখতে পায় একটা সুন্দর রাজ্য, যেখানে সবকিছুই একদম ঝিলমিল করছে। এটা আমি কোথায় চলে আসলাম? এত সুন্দর রাজ্য! আমি তো পানিতে ডুবে যাচ্ছিলাম, আর এখানে তো আমি নিঃশ্বাসও নিতে পারছি। আমি নিঃশ্বাস নিতে পারছি কি করে? তখনই একটা পরী মিনালির কাছে আসে আর বলে, আরে আরে, তুমি তো মানুষ, তুমি আমাদের রাজ্যে কি করে এলে? সেইটা তো আমিও বুঝতে পারছি না পরী, কি করে যে আমি এখানে চলে এলাম। আচ্ছা, তুমি তো দেখছি একটা সুন্দর মিষ্টি পরী। হ্যাঁ গো হ্যাঁ, আমি পরী, কিন্তু তুমি এখানে কিভাবে? তখন মিনালি পরীকে সব কথা খুলে বলল। তার মানে পানির নিচে আমাদের রাজ্যে আসার জন্য কেউ রাস্তা বানিয়ে রেখেছে, কিন্তু এটা তো আমার জানা ছিল না। আর এটা তো আমাদের জন্য অনেক বিপজ্জনক। তাড়াতাড়ি রানী পরীকে খবরটা দিতে হবে। তুমিও আমার সাথে চলো, নয়তো খারাপ পরীরা তোমাকে মেরে ফেলতে পারে। মিনালি তখন পরীর সাথে পরী রানীর কাছে গেল। রানী সব কথা শুনে অনেক অবাক হয়ে গেল। কি বলছো কি তুমি? তার মানে এই মেয়েটা পানির নিচে আমাদের রাজ্যের দরজা পেয়েছে? হ্যাঁ হ্যাঁ রানী পরী, যেহেতু মানুষ আসতে পেরেছে, তাহলে যে কোনো সময় তো কোনো ডাইনিও হামলা করতে পারে, বলুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি। তখন রানী পরী সাথে সাথে সেই জাদুর দরজাটা বন্ধ করে দেয়। তোমরা তো জাদুর দরজা বন্ধ করে দিলে, এখন আমি বাসায় যাবো কি করে? দরজা তো বন্ধ হয়ে গেছে। কোনো চিন্তা করো না, তোমাকে বাসায় আমি দিয়ে আসবো। তাহলে তো আমার আর কোনো চিন্তা নেই। এই রাজ্যটা আমার খুব ভালো লেগেছে, জানো। ওমা, তাই বুঝি? তাহলে চলো, তোমাকে আমি আমাদের রাজ্যটা ঘুরিয়ে দেখাই। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। সত্যি বলছো? তাহলে চলো, আমিও এই সুন্দর রাজ্যটা ঘুরে দেখতে চাই। আমার কাছে তো সবকিছু স্বপ্নের মতো লাগছে। তখন পরী মিনালিকে কিছু ছোট পরীর কাছে নিয়ে গেল, আর ছোট্ট পরীরা মিনালিকে দেখে মিনালির সাথে খেলতে লাগলো। আর তারা মিনালিকে বলল, আমরাই রানী পরীকে না জানিয়ে সেই দরজাটা খুলেছিলাম, কারণ আমাদের খুব ভালো লাগতো সেই নীল পানির পুকুরে যেতে। আমরা সেই পুকুরে গোসল করতাম সবাই, আর অনেক মজা করতাম, তুমি জানো। ও আচ্ছা, তাহলে সেইটা তোমাদেরই কাজ। কিন্তু এই কাজ আর ভুল করেও করা যাবে না, বুঝেছো? তাহলে ডাইনিরা আমাদেরকে আক্রমণ করবে। ঠিক আছে, আর কখনোই আমরা এই কাজ করব না। তারপর খেলা শেষে পরী মিনালিকে বাসায় দিয়ে আসে, আর মিনালি পরের দিন স্কুলে যায়। মিনালিকে দেখে তিশা ভয় পেয়ে যায়। আরে আরে মিনালি, তুই এখানে কি করে এলি? সে কি রে, আমাকে দেখে বুঝি তোর অবাক লাগছে? না না, মানে আমি 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 অনেক বড় ভুল করে ফেলেছি রে, তুই আমাকে ক্ষমা করে দে রে। আমি এখন বেঁচে থাকার কথা না, কিন্তু তবু আমি বেঁচে আছি, আর আমি মানুষ চিনতে পেরেছি রে। আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যাদের আমরা খুব আপন ভাবি, কিন্তু আসলে তারা আমাদের আপন নয়। আমি সত্যি বলছি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে তুই মাফ করে দে মিনালি। কিন্তু মিনালি তিশার কোনো কথাই শুনলো না, আর তারপর থেকে মিনালি তিশার সাথে বসতোও না। মিনালি নিজের পড়ায় আরো ভালোভাবে মন দিল, আর পরীক্ষায় অনেক ভালো ফলাফল করলো।